দর্শক, আপনারা কি কখনো এমন কোনো ভিখারির গল্প শুনেছেন যে কিনা অন্যের দয়ায় জীবন বাঁচিয়ে হঠাৎ করে একদিন দাতার মুখের উপর কাদা ছিটিয়ে বলে, আমার তোমার এই ভিক্ষের দরকার নেই, আমি নিজেই নিজের খাবার জোগাড় করব। আপনারা কি কখনো কল্পনা করতে পেরেছিলেন যে যে আমেরিকা গত 7 দশক ধরে ইসরায়েলকে কোলে পিঠে করে মানুষ করেছে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, আজ সেই ইসরায়েল খোদ আমেরিকার নেতাদেরকে নাৎসি বা হিটলারের দোসর বলে গালি দিচ্ছে? যদি আপনারা মনে করে থাকেন যে আমেরিকা ইসরায়েল সম্পর্ক এখনো আগের মতোই অটুট আছে, তাহলে আমি বলবো আপনারা জিওপলিটিক্যাল দাবার সবচেয়ে সবচেয়ে করুণ পতনটা মিস করে যাচ্ছেন। আজ আমি আপনাদের সামনে ইসরায়েলের ভিতরের এমন এক রাজনৈতিক পতনের চিত্র তুলে ধরব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমাদের তৈরি করা এই কৃত্রিম পরাশক্তি এখন আক্ষরিক অর্থেই খাদের একেবারে শেষ কিনারায় দাঁড়িয়ে আছে। ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো কেন নেতানিয়াহু হঠাৎ করে আমেরিকার অস্ত্র না নেওয়ার এই ফাঁকা বুলি আওড়াচ্ছেন এবং এর পেছনের সেই অন্ধকার সত্যটা কি যা খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইসরায়েলের মুখের উপরে ছুঁড়ে মেরেছেন। এই চরম সত্যটা হজম করার জন্য আপনাদের আজকের পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে এবং লজিক্যালি শুনতে হবে, বুঝতে হবে। দেখুন, আপনারা যারা আমার আগের বিশ্লেষণগুলো দেখেছেন তারা খুব ভালো করেই জানেন যে গত কয়েকদিনে গ্লোবাল পলিটিক্সে কি ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গেছে। আপনারা জানেন যে বিশ্ব অর্থনীতি এবং নিজেদের ডোমেস্টিক পলিটিক্স বাঁচাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েছেন ইরানের সাথে একটা চুক্তিতে যেতে। তারা ইরানের উপর থেকে তেলের স্যাংশন তুলে নিয়েছে, 300 বিলিয়ন ডলারের মতো ফ্রিজ হওয়া ফান্ড রিলিজ করার ব্যবস্থা করেছে এবং কার্যত মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য মেনে নিয়েছে। আর এই চুক্তির পর ইসরায়েলের ভিতরে কি অবস্থা হয়েছে জানেন? সেটাও আমি আপনাদের গত পর্বে কিছুটা জানিয়েছিলাম। তাদের 92% মানুষ মনে করে এই যুদ্ধে ইরান জিতেছে। কিন্তু আসল ব্যাপারটা হলো এই পরাজয়ের গ্লানি ইসরায়েলের নেতারা এখন কিছুতেই হজম করতে পারছে না। তারা এখন পাগলের মতো এমন সব আচরণ করছে যা ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। তারা এখন সরাসরি তাদের সবচেয়ে বড় রক্ষাকর্তা, তাদের লাইফলাইন আমেরিকার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছে। আর এর অফিসিয়াল প্রমাণ আমরা আজ পেয়েছি ইসরায়েলের প্রধান দুটি সংবাদ মাধ্যমের একদম তাজা রিপোর্ট থেকে। আজ 23শে জুন 2026 ঠিক দুপুর 12:34 ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েলে বেঞ্জামিন নেতানিয়াহুর একটি চাঞ্চল্যকর বক্তব্য প্রকাশিত হয়েছে। খবরের শিরোনামটি হলো, পিএম ইসরায়েল মাস্ট ফ্রি ইটসেলফ অফ ডিপেন্ডস অন ইউএস আর্মস, ফাইট উইথ ইরান ডিপেন্ডস অন আওয়ার স্ট্রেংথ। অর্থাৎ প্রধানমন্ত্রী বলছেন ইসরায়েলকে অবশ্যই আমেরিকার অস্ত্রের উপর নির্ভরশীলতা থেকে মুক্ত হতে হবে এবং ইরানের সাথে লড়াই এখন তাদের নিজেদের শক্তির উপর নির্ভরশীল। দর্শক, লজিক্যালি চিন্তা করুন, রিজার্ভ কম্বাট অফিসারদের সাথে এক মিটিংয়ে নেতানিয়াহু এই কথাগুলো বলেছেন আজই। তিনি বলেছেন তিনি আমেরিকার সমর্থনের প্রশংসা করেন ঠিকই, কিন্তু আজ তিনি বলছেন ইসরায়েলের নিজস্ব স্বাধীন অস্ত্র উপাদান ব্যবস্থা দরকার, তাদের নিজেদের অস্ত্র নিজেদেরই বানাতে হবে। তিনি দম্ভ করে বলেছেন আগামী 30 বছর পর তারা কোথায় থাকবে সেটা নির্ভর করে তাদের নিজেদের শক্তির উপর। একটু তলিয়ে ভাবুন। দর্শক, আপনারা কি এই কথার পিছনের আসল ভণ্ডামিটা ধরতে পারছেন? নেতানিয়াহু এমন একটা ভাব করছেন যেন আমেরিকা তাদের কাছে এসে সাদাসাদি করছে অস্ত্র নেওয়ার জন্য, আর নেতানিয়াহু সেটা ফিরিয়ে দিচ্ছেন। অথচ আসল ব্যাপারটা হলো ওয়াশিংটন যখন ইরানের সাথে চুক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের পাগলামির উপর লাগাম টানার জন্য তাদের সামরিক পদক্ষেপের উপর লিমিটেশন আরোপ করছে, ঠিক তখনই জেরুজালেমের ভিতরে এই চরম হতাশা তৈরি হয়েছে।
দ্য টাইমস অফ ইসরায়েলের এই রিপোর্টেই পরিষ্কার বলা হয়েছে যে এই মুহূর্তে নেতানিয়াহু আমেরিকার উপর চরম ক্ষুব্ধ, কারণ আমেরিকা তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা কেড়ে নিচ্ছে। কিন্তু নেতানিয়াহু যে এই স্বাধীন অস্ত্র উপাদানের কথা বলছেন, এটা কি আদৌ সম্ভব? গত সপ্তাহে খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেস কনফারেন্সে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে গত কয়েক মাসে ইসরায়েলকে রক্ষা করার জন্য যে প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করা হয়েছে তার 3/2 হ্যাঁ দর্শক, 2/3 অস্ত্রই আমেরিকায় তৈরি এবং আমেরিকান করদাতাদের টাকায় কেনা। যে দেশটা তাদের সুরক্ষার জন্য পুরোপুরি আমেরিকার চাদরের নিচে বসে আছে, সেই দেশের প্রধানমন্ত্রী যখন গলা ফাটিয়ে বলে আমরা স্বাধীন হব, তখন সেটাকে জিওপলিটিক্সে স্ট্র্যাটেজি বলে না, সেটাকে বলে চরম হতাশা এবং অস্তিত্বের সংকট। কিন্তু দর্শক, এই হতাশা বা পাগলামি শুধু নেতানিয়াহুর একার মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েলের পুরো রাইট উইং বা কট্টরপন্থী রাজনৈতিক মহল এখন আমেরিকার উপর চরমভাবে ক্ষেপে উঠেছে। আজ 23শে জুন 2026 ঠিক দুপুর 1:02 ইসরায়েলের আর এক বিখ্যাত এবং প্রাচীন পত্রিকা হারেটজে একটা খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম শুনলে আপনি চমকে উঠবেন। শিরোনামটি হলো ক্লোজেস্ট অ্যালাই অর নাজি অ্যাপিয়ার্স, ইসরায়েলস রাইট রেসেলস উইথ ট্রাম্পস ইরান ডিল। অর্থাৎ সবচেয়ে কাছের মিত্র নাকি নাৎসিদের তোষণকারী। ট্রাম্পের ইরান ডিল নিয়ে এভাবেই লড়াই করছে ইসরায়েলের ডানপন্থীরা। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন তারা আমেরিকাকে কি ভাষায় আক্রমণ করছে? জেরুজালেম নিউজ সিন্ডিকেটের বার্ষিক ইন্টারন্যাশনাল পলিসি সাবমিটে এই ভয়াবহ নাটক মঞ্চস্থ হয়েছে। হারেটজের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এই সম্মেলনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার বলে দাবি করেছেন এবং আমেরিকার নেতাদের বিরুদ্ধে যে কোনো অবমাননাকর মন্তব্য তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। কিন্তু প্রেসিডেন্ট হারজগ কেন এই কথা বলতে বাধ্য হলেন সেটা বলুন তো দেখি। কারণ নেতানিয়াহুর মিত্ররা এবং ইসরায়েলি মিডিয়া আমেরিকার প্রেসিডেন্ট এবং তার প্রশাসনকে সরাসরি বিশ্বাসঘাতক বলে গালিগালাজ শুরু করেছে। হারজগ নিজেও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানের সাথে আমেরিকার এই চুক্তির কারণে ইসরায়েলের ভিতরে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে $300 বিলিয়ন যে অর্থনৈতিক পুনরুদ্ধার বা স্যাংশন তুলে নেওয়ার বিষয়টা আছে, সেটা ইসরায়েলের জন্য রাতের ঘুম হারাম করে দিয়েছে। কিন্তু দর্শক, সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটা কে করেছে জানেন? লিকুইড পার্টির ন্যাসেট মেম্বার অমিত হালেভি। হারেটজ জানাচ্ছে এই অমিত হালেভি সরাসরি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ্য করে আক্রমণ করেছেন, যিনি কিনা সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধি দলের সাথে নেগোসিয়েশন করে এসেছেন। তাকে হালেভি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, যদি কেউ নাৎসিদের মতো চিন্তা করে, নাৎসিদের মতো আকাঙ্ক্ষা করে এবং নাৎসিদের মতো কাজ করে, তবে সে একজন নাৎসি। কিন্তু সমস্যা হলো আমেরিকা আজ এই কথাটা বলছে না। তিনি জেডি ভ্যান্সকে সরাসরি নাম ধরে বলেছেন, আমি তোমাকে বলতে চাই ভ্যান্স, এই ভুলগুলো একবারই করা হয়, কিন্তু একই ভুল দুবার করাটা অপরাধে পরিণত হয়। তিনি মূলত ইরানের সাথে চুক্তিতে যাওয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নাৎসি জার্মানিকে তোষণ করার সাথে তুলনা করেছেন। দর্শক, একটু ভেবে দেখুন, একটু তলিয়ে দেখুন, যে আমেরিকা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বোমা দিচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে ফেলার জন্য, সেই আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে ইসরায়েলের এক নেতা সরাসরি ক্রিমিনাল বা অপরাধী হওয়ার হুমকি দিচ্ছে। এর মানে কি এর মানে? এর মানে হলো, কুকুর যখন পাগল হয়ে যায় তখন সে তার নিজের মালিককেও কামড়ে দেয়। আজ ইসরায়েলের অবস্থা ঠিক সেই পাগল কুকুরের মতো হয়ে গেছে। শুধু কি অমিত হালেভি? না, ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি আগামী নির্বাচনে নেতানিয়াহুকে হটানোর স্বপ্ন দেখছেন,
তিনিও এই সম্মেলনে এসে বড় বড় কথা বলেছেন। তিনি বলেছেন ইসরায়েল কোনো ভাসাল স্টেট, মানে দাস রাষ্ট্র নয়, ইসরায়েল আমেরিকার বন্ধু। তিনি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন যে লেবাননে তাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে, কেউ যেন তাদের যুদ্ধ থেকে আটকাতে না পারে সেই সক্ষমতা অর্জন করতে হবে। অন্যদিকে লিকুইড পার্টির মন্ত্রী গিলা গামলিয়েল তো আরও এক ধাপ এগিয়ে এই চুক্তিকে শয়তানের সাথে আলোচনা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন যে এই স্বাধীন বিশ্বকে রক্ষা করার দায়িত্ব নাকি ইসরায়েলের। দর্শক, যে দেশটা নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের আয়রন ডোম থেকে শুরু করে সব কিছু আমেরিকার মুখাপেক্ষী হয়ে চালায়, তারা নাকি এখন আমেরিকার দাস রাষ্ট্র নয় এবং তারা নাকি পুরো স্বাধীন বিশ্বকে রক্ষা করবে। পশ্চিমাদের অহংকার এবং ডবল স্ট্যান্ডার্ড যখন ধাক্কা খায়, তখন তাদের নেতাদের মুখ থেকে এরকমই প্রলাপ বের হয়। দর্শক, এবার আসুন সেই চরম সত্যের মুখোমুখি হই, যে সাসপেন্স আমি ভিডিওর শুরুতে তৈরি করেছিলাম। আমি বলেছিলাম নেতানিয়াহু কেন হঠাৎ করে আমেরিকার অস্ত্র না নেওয়ার কথা বলছেন এবং এর পেছনের অন্ধকার সত্যটা আসলে কি। আসুন লজিক্যালি ব্যাপারটা আপনাদের সামনে পরিষ্কার করে দিই। দেখুন, নেতানিয়াহু খুব ভালো করেই জানেন যে আগামী 1 দশকে স্বাধীনভাবে অস্ত্র উৎপাদন করা ইসরায়েলের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাদের সেই লজিস্টিক্স নেই, তাদের সেই ইকোনমি নেই। এই যুদ্ধ তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। তাহলে তিনি কেন এই ফাঁকা বুলি আওড়াচ্ছেন? আসল ব্যাপারটা হলো আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে এখন একটা নতুন 10 বছর মেয়াদী সিকিউরিটি কোঅপারেশন ফ্রেমওয়ার্ক বা বাংলায় বলতে গেলে নিরাপত্তা সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা চলছে। দ্য টাইমস অফ ইসরায়েলের রিপোর্টে বলা হয়েছে যে এই চুক্তির মূল লক্ষ্য হলো ধীরে ধীরে ইসরায়েলকে আমেরিকার ত্রাণ বা সাহায্য থেকে বের করে এনে একটা পারস্পরিক অংশীদারিত্বের দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ আমেরিকা সরাসরি ইসরায়েলকে বলে দিচ্ছে, ভাই, তোমাকে আমি আর আগের মতো ফ্রি অস্ত্র দিতে পারবো না। আমাদের নিজেদের ইকোনমির অবস্থা খারাপ, আমাদের ডোমেস্টিক পলিটিক্স সামলাতে হবে, তোমাকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। আমেরিকা মূলত ইসরায়েলকে আস্তে 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 খরচের খাতা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আর নেতানিয়াহু এই অপমান ঢাকতে চাচ্ছেন। যখন আপনাকে কেউ বাড়ি থেকে বের করে দেয়, তখন আপনি যেমন আপনার সম্মান বাঁচানোর জন্য বলেন, আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম, ও আমাকে আটকাচ্ছে। নেতানিয়াহু ঠিক সেই কাজটাই করছেন। তিনি তার দেশের জনগণকে এবং তার কট্টরপন্থী অফিসারদের বোঝানোর চেষ্টা করছেন যে আমেরিকা তাদের অস্ত্র দিচ্ছে না, ব্যাপারটা এমন নয়, বরং ইসরায়েল নিজেই নাকি আমেরিকার অস্ত্র নিতে চাইছে না। এটা জিওপলিটিক্যাল ইতিহাসের সবচেয়ে বড় আত্মপ্রবঞ্চনা। আর অন্যদিকে নন ওয়েস্টার্ন দেশগুলো, বিশেষ করে ইরান এবং ব্রিক্সের দেশগুলো, এই পুরো নাটকটা বসে বসে দেখছে আর হাসছে, যেমন আপনিও হাসছেন, আমিও হাসছি। ইরান কেন কোনো সর্বাত্মক যুদ্ধে না গিয়েই শুধুমাত্র তাদের স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট যেমন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে আমেরিকাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে আমেরিকা বাধ্য হয়ে তাদের মিত্র ইসরায়েলের গলায় ফাঁস পড়াচ্ছে। আমেরিকা যখন বুঝতে পেরেছে যে ইরানের সাথে লাগতে গেলে বিশ্ব অর্থনীতিতে তেলের দাম এমন পর্যায়ে যাবে যে পশ্চিমা দেশগুলোতে বিদ্রোহ শুরু হবে, তখন তারা ইসরায়েলের সেই অটুট বন্ধনের কথা ভুলে গেছে। গ্লোবাল সাউথ আজ প্রমাণ করে দিয়েছে যে আপনি যদি ইকোনমি এবং সাপ্লাই চেনের নার্ভ বা স্নায়ুগুলো ধরে টান দিতে পারেন, তাহলে পশ্চিমা পরাশক্তিরাও নিজেদের মিত্রকে কুরবানি দিতে দ্বিতীয়বার ভাবে না। দর্শক, আমরা একটা বহুমেরু কেন্দ্রিক বিশ্বের একদম নতুন একটা অধ্যায়ে প্রবেশ করেছি, যেখানে আমেরিকার একাধিপত্যের সূর্যাস্ত হচ্ছে আর ইসরায়েলের মতো স্টেটগুলোর অস্তিত্ব সংকটে পড়ছে। দ্য টাইমস অফ ইসরায়েল এবং হারেডসের আজকের এই রিপোর্টগুলো প্রমাণ করে যে পশ্চিমা জোটের ভিতরে এখন ইঁদুর বিড়াল লড়াই শুরু হয়ে গেছে আর আমরা মজা নিচ্ছি। এখন আপনাদের কাছে তাই আমার একটা প্রশ্ন, দর্শক,
আপনাদের কি মনে হয় ইসরায়েল কি আসলেই আমেরিকার সাহায্য ছাড়া আগামী 5 বছরও মধ্যপ্রাচ্যে টিকে থাকতে পারবে, নাকি এই ফাঁকা দম্ভ দেখাতে গিয়ে নেতানিয়াহু ইসরায়েলকে একটা নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। জিওপলিটিক্সের এই গুরুগম্ভীর খবরগুলো সহজ সরল বাংলা ভাষায় আমি এভাবেই আপনাদের সামনে বিশ্লেষণ করে যাব। পশ্চিমা মিডিয়ার তৈরি করা মিথ্যের দেয়াল ভাঙতে এই ভিডিওটি তাই বেশি বেশি করে শেয়ার করুন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।